2,000 years later. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমারও শরীরটা বেশি একটা ভালো না, তাও বলবো ভালো। দেখো, সকাল ঘড়িতে বেজে গেছে 8:30। মেয়ের স্কুল নেই, তাই একটু লেটে ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে, প্যাম্পাসটাও এখনও খুলিনি, এখনই ওকে ফ্রেশ করব। আর আমিও নিজেও পাগলের মতো হয়ে আছি, নিজে ফ্রেশ হব, মেয়েকে ফ্রেশ করব, তারপর বের হব সমস্ত কাজ করতে। মাথা ব্যথা ছিল প্রচুর, ওর জন্য একটু লেট করে ঘুম থেকে ওঠাতে সব কাজ আমার পেছনে পড়ে গেছে। তো চলো, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো একদম রান্নার সময়। তো দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, ঘড়িতে বেজে গেছে 9:30। এক পাশে ভাত বসিয়েছি, আর এক পাশে আমি শাক বানাবো, মূলো শাক। সেটা দিয়ে সকালের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ে দিয়ে দিব তেল দেওয়ার পর আমি ওটাতে শাকটা ভেজে নেব। তোমরা কে কী করে শাকটা বানাও, মূলো শাক, কমেন্ট করে বলতে ভুলবে না। আর আমি বানাই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। লঙ্কা যেহেতু ফেলে দেবো না, গোটা গোটা দিয়ে দেবো। মেয়েরা 2 মেয়ে খাবে, বেশি একটা ওরা ঝাল খায় না, ওর জন্য আমি লঙ্কাগুলো গোটা দিব, সেদ্ধ, ঠিক আছে? তো আমি এইভাবেই বানাই। অল্প একটু হলুদ দেবো আর একটু নুন দেবো, আর কিছু একটু নয়। এখনও কড়াইটা গরম হয়নি, তো তোমাদেরকে কিছু বলি, না বললে তো ভালো লাগবে না, তাই মুখটা তো চলতেই থাকবে। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলে পরে আমি শাকটা দিয়ে দেবো। আর আমার কড়াইটা না, এটা কদিন আর কি, একদিন না, ভালোই কিছুদিন উনুনে রান্না করেছিলাম, তাই কালো হয়ে গেছিলো। তো এটা আমি ভালো করে মেজে ঘষে নিয়েছি, কিন্তু সাইডেরটা উঠছে না, মানে উঠাতে পারছি না আমি। তোমরা একটু কমেন্ট করে বলো তো কী দিয়ে উঠবে ওটা। আমি আম পাতা, বালি, তারপরে স্টিল, এসব জিনিস দিয়ে না আমি ঘষেছিলাম, কিন্তু ওঠে না, জায়গাটা একদম প্রচুর কালি হয়ে আছে। তো তোমরা কমেন্ট করে বলতে ভুলো না যে কী করলে এটা পরিষ্কার হবে। হ্যাঁ, তো এদিকে আমি দেখে নিয়েছি কড়াইটা, তেলটা গরম হয়েছে নাকি। এখনও গরম হয়নি দেখে কাজ খুঁজে পাচ্ছি না বলে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের তেলটা নাড়াচাড়া দিচ্ছি। আর তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা শুনে। খুবই খারাপ গলার আওয়াজ, একদম পুরো কাশি, গলা ব্যথা, জ্বর, বাপরে প্রচুর। তো দেখো, আমার তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর মূলো শাকটা ধুয়ে কেটে, তারপরে এটাকে না একদম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছে। ওটা একটু লবণ দিয়ে কচলে জল বের করে আবার ধুয়ে রেখেছিল। তো ওর জন্য আমি আজ আর সবজি কাটাটা শেয়ার করলাম না। আমি রান্না করছি আর একটু পর যে বিছানায় গিয়ে শুচ্ছি। প্রচুর শরীরটা খারাপ লাগছে, যদিও এখনও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে। তাই জন্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেব। তো হলুদ নিতে গিয়ে দেখি হলুদও নেই, তার জন্য আমি হলুদটা ঘর থেকে আনতে গিয়েছি। তো দেখো, একদম হলুদ নেই, এর জন্য চলে যাচ্ছি ঘরে হলুদ নিয়ে আসতে। তাও একটা কাজ হয়েছে, ঘরে গিয়েছি হলুদ আনতে, হলুদ মানে কৌটো থেকে না পড়ে গেছে কিছুটা, কী করে যে নিচ্ছিলাম ভগবান জানে। আর আমরা না প্যাকেটের হলুদটা না একদম খাই না, একদম ইউজ করি না, ঠিক আছে? প্যাকেটের হলুদে অনেক কিছু হয়তো মেশানো থাকে, ভালো লাগে না। তাই আমাদের এটা নিজের বাড়ির মা এটা বুনে, তারপর মা নিজেই উঠায়, সেদ্ধ করে, ধুয়ে, তারপর এটাকে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে, ওইটাই আমরা ব্যবহার করি। তো এদিকে দেখো,
আমি রান্না করছি আর ভাগ্নিটা ননদের মেয়েটা চিল্লাচ্ছে জানলা দিয়ে আমাকে, ঠিক আছে দেখে, ওর জন্য ওর কাছে একটু চলে গেলাম। এই দেখো এই দেখো এই দেখো কেমন করে। তো ওর সঙ্গে কথা বলে আমি চলে এলাম গরুর এখানটায়। গরুর আজ না কোনো কিছুই করতে পারিনি সকাল থেকে এই অবধি, গরুর কোনো কাজ, কারণ শরীরটা ভালো না দেখে গরুগুলোকে একটু চক্কর দিয়ে দিচ্ছি। তারপর না পরে ওষুধ খেয়ে তারপর গরুগুলোকে একটু জল খাওয়াতে হবে, কারণ আমার বর তো বাড়িতে নেই। তাই তো এদিকে চলে এসেছি আমি ফুল গাছে, তোমাদেরকে একটু ফুল দেখিয়ে দিচ্ছি যে আজ আমাদের গাছে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে আমার গাছের ফুল। এই গাছটার ডাল আমি রাস্তার ওখানে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, একটা বসার জায়গা আছে, ওটা পার্সোনালি আমার, কারণ বসার জায়গাটাও বানিয়েছি আমি, আগে কেউ বসতো না। তো সেটা ওই জায়গাটার থেকে এই গাছটা আমি নিয়ে এসে বাড়িতে বুনেছিলাম। গাছটা বিশাল বড় হয়েছে আর প্রচুর ফুল দেয়, অনেক ডাল গেড়েছি আমি। তো এদিকে ঘরে চলে এসেছি, এসে আমি আমার বর আর আমার একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঘর গোছানো আছে, ঘরের কোনো আজ আর কাজ নেই, তোমাদের সঙ্গে ঘরের আর কিছু শেয়ার করতে পারিনি। শরীরটা খারাপ লাগছে বলে আবার শুয়ে পড়েছি। তারপর আমি কিন্তু রান্না বসিয়েছি, ঠিক আছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 2000 years later. তো এই দেখো আমি রান্না করছি চিকেন। চিকেন কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আমি যেহেতু ঝোল করব না, আমার চিকেন হয়ে গেছে প্রায়, তো চিকেনটা এখনও নামাবো না, কিছুক্ষণ থাকবে তারপর নামাবো। আর এইদিকে রান্না করেছি শুক্তা। এটা হলো, তোমরা কি বলো জানি না, ওই যে ঝিঙের মতো দেখতে হয় না, ওই যে ওই জিনিসটার শুক্তা এটা, ঠিক আছে। তো আমাকেও দেখিয়ে দিলাম ঘরে। এদিকে দেখো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে রান্না, আর এইদিকে আমার সবজিটার লুকও দেখে নাও। আর আমার কৃষ্ণ ঠাকুরকে দেখবে, এই দেখো আমার কৃষ্ণ ঠাকুর আর আমার এখানে বড় মেয়ে। তো আজকের জন্য টাটা, ফিরে আসছি।